ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে ড্রামা রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ, সেখান থেকে গ্রামার বেসড বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স দেখে নেব। দেখো, রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ। Here are 30 important grammar based multiple choice questions from Riders to the Sea by J.M. Singe. Question number 1 কি বলেছে? Identify the correct tense used in the sentence. যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তাতে কারেক্ট টেন্স কোনটা সেটা বলতে হবে। কোন সেন্টেন্স দেওয়া রয়েছে? They are all gone now and there isn't anything more the sea can do to me. এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কোন টেন্সে লেখা রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। প্রেজেন্ট পারফেক্টে বলেছিলাম সাবজেক্ট হবে প্লাস হ্যাজ বা হ্যাভ হবে প্লাস V3 হবে। তাহলে এখানে কি আমরা সাবজেক্ট তারপরে হ্যাজ বা হ্যাভ দেখতে পাচ্ছি বা V3 দেখতে পাচ্ছি না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে না। প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট হতে পারে। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের ক্ষেত্রে বলেছিলাম সাবজেক্ট প্লাস মেইন ভার্বস কি হবে? পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা কি মেইন ভার্বের পাস্ট ফর্ম এখানে পাচ্ছি সাবজেক্টের পরে? না, সাবজেক্টের পরে আর পাচ্ছি মেইন ভার্বের পাস্ট ফর্ম তো পাচ্ছি না, অতএব পাস্ট সিম্পল হবে না। ফিউচার সিম্পল, ফিউচার মানেই শ্যাল উইল থাকবে, শ্যাল উইল এখানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না, অতএব প্রেজেন্ট সিম্পল হবে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। তাহলে এখানে আমরা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, অতএব এই সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পলে লেখা রয়েছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, প্রেজেন্ট সিম্পল। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রোনাউন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো, ড্যাশ আর দ্য ইয়াং ম্যান হু ইউজ টু রো অন দ্য সি। ড্যাশ এখানে সাবজেক্টের জায়গায় ড্যাশ দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে এখানে সাবজেক্টিভ প্রোনাউন কিছু বসাতে হবে। দেম, দে, দেয়ার, দেয়ার্স। দেখো, দেমটা হবে না, কারণ দেমটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, অবজেক্টের জায়গায় বসে। দেয়ার, দেয়ারটা তো হবে না, কারণ দেয়ারটা পজেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ারটা প্রোনাউন নয়, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেয়ার্স, দেয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে এটাও হবে না, পজেসিভ প্রোনাউন এখানে হবে না, এখানে সাবজেক্টিভ প্রোনাউন আমার চাই। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন একমাত্র রয়েছে দে, দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, they. They are the young men who used to row on the sea. Option B will be the right answer. Next question, what part of speech is the word gone in the sentence? এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এতে গন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? দে আর গন নাও, তারা এখন চলে গেছে। গনটা এখানে ভার্ব মানে পাস্ট টেন্সের ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ যেটা পাস্ট পার্টিসিপল, নাকি নাউন, নাকি অ্যাডভার্ব? দেখো, গনটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ এটা ডেসক্রাইব করছে দ্য স্টেট অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টকে না দে, দের স্টেটটাকে, অবস্থাটাকে এটা ডেসক্রাইব করছে, মানে প্রেজেন্ট মোমেন্টে দের অবস্থা কিরকম সেটা এটা ডেসক্রাইব করছে। এটা বোঝাচ্ছে যে দে আর নো লঙ্গার প্রেজেন্ট বা দে হ্যাভ ডিপার্টেড, তারা চলে গিয়েছে, তারা আর এখন প্রেজেন্ট নেই। তাই এখানে গনটা সাবজেক্টের যে প্রেজেন্ট কন্ডিশন বা স্টেট সেটাকে ডেসক্রাইব করছে, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যেটা কিনা পাস্ট পার্টিসিপল। কারণ এটা আমরা জানি গনটা গো যে ভার্বটা সেটার পাস্ট পার্টিসিপল বা V3 বা ভার্বের থার্ড ফর্ম। সো এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল। নেক্সট কোয়েশ্চেন, পিক দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করেছে ঠিকভাবে কোন সেন্টেন্সটা? দ্য আইল্যান্ডার্স গোজ টু দ্য শোর। আইল্যান্ডার্স গোজ, দেখো এখানে প্লুরাল রয়েছে সাবজেক্ট, আর এখানে ভার্বের শেষে এস বাই ইএস হয়েছে। না, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বাই ইএস হয়, হবে না। দ্য সি হ্যাভ টেকেন মেনি লাইভস। দ্য মাদার মর্নস হার সন। দ্য গার্ল সিং সংস অফ সরো। দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে ভার্বের শেষে এস বাই ইএস দেওয়া হয়নি, তাহলে এটাও হবে না। দ্য মাদার মর্নস হার sons. The mother third person singular number, mourns ভার্বের শেষে s by es হয়েছে, এটা হবে। The sea have taken many lives. The sea, এটা দেখো the sea টা সিঙ্গেল, কিন্তু এখানে have হয়েছে, আমরা জানি have টা প্লুরাল এর পরে বসে, sea has হতো, have হয়েছে, তাই এটাও হবে না। সো দ্য রাইট অ্যান্সার উইল বি, কোনটা ফলো করেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্টের সাথে প্রপার ফর্মে ভার্ব বসেছে শুধুমাত্র অপশন সি তে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্য মাদার মর্নস হার সন।
নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশন কোনটা চুজ করতে হবে। হি ওয়াজ লস্ট ড্যাশ সি, সে হারিয়ে গিয়েছে ড্যাশ সি, অন, ইন, অ্যাট, অফ। রাইট অ্যান্সার উইল বি অ্যাট, কারণ আমরা জানি সমুদ্রে হারিয়ে যাওয়া মানে সমুদ্রে সে পাড়ি দিয়েছিল, অতএব সেখানে হয়তো সে কোনো ঝড়ের কবলে পড়ে সে মারা গিয়েছে বা ডুবে গিয়েছে, সেই হিসেবে হারিয়ে যাওয়া। তাহলে সমুদ্রের ওপরে পাড়ি দেওয়া সেইলিং অর্থে অ্যাট হবে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি at, option C. Next question, identify the interjection in the sentence. Interjection, এই সেন্টেন্সে ইন্টারজেকশন কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে। ইন্টারজেকশন মানে আমরা জানি যেটা মনের ভাব আবেগ এই সমস্ত কিছু প্রকাশ করবে, যেই ওয়ার্ডটা সেটাকে ইন্টারজেকশন বলে। হোয়াট উইল উই ডু নাও উইথ বার্টলে গন, তাহলে এই সেন্টেন্সে ইন্টারজেকশন কোন ওয়ার্ডটা, নাও, গন, হোয়াট, অবভিয়াসলি এই ওয়ার্ডটার দ্বারা মনের আবেগ প্রকাশ পাচ্ছে, যে কেউ দুঃখ করে কিছু বলছে, সে শোকাভিভূত হয়ে ওয়ার্ডটা উচ্চারণ করছে, দুঃখে তার মন থেকে এটা বেরিয়ে আসছে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ ডাইরেক্ট স্পিচ ফ্রম দ্য প্লে। দেখো চারটে সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট স্পিচে কোনটা রয়েছে। মৌরিয়া সেড সি ওয়াজ টায়ার্ড, মারিয়া বলল সে টায়ার্ড ছিল। দে আর অল গন, কমা ইনভার্টেড কমার মধ্যে মৌরিয়া সেড, নাকি মৌরিয়া টোল্ড আস দ্যাট অল আর গন, নাকি শি থট অ্যাবাউট হার সন। দেখো এই যে তিনটে সেন্টেন্স এ, শি এবং ডি, তিনটেই লেখা রয়েছে ইনডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচে মানে কি, বক্তার উক্তিটাকেই তুলে ধরা হবে, কমা ইনভার্টেড কমা সমস্ত কিছু তাতে থাকবে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটাকে রিপোর্ট বা ন্যারেট করে লিখি। তাহলে এই তিনটে সেন্টেন্সে দেখতে পাচ্ছি এগুলো ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, এখানে বক্তার বক্তব্যটাকে তুলে ধরেছি আমরা। কিন্তু দেখো সেন্টেন্স বিতেই একমাত্র বক্তার যে বক্তব্য ডিরেক্ট তুলে দেওয়া রয়েছে, কারণ এখানে ইনভার্টেড কমা রয়েছে এবং বক্তা যে বলেছিল সেই রিপোর্টিং ভার্ব সমেত সাবজেক্টও রয়েছে এবং তার রিপোর্টেড স্পিচও রয়েছে। সো ডাইরেক্ট স্পিচের লেখা রয়েছে অপশন বিটা। রাইট অ্যান্সার উইল বি অপশন বি, দে আর অল গন নাও, কমা মৌরিয়া সেড। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। ঠিক আর্টিকেল চুজ করতে হবে। ইট ইজ ড্যাশ আনফরচুনেট থিং ফর আ মাদার টু bury all her sons. Option A the, option B a, option C an, option D no article needed. দেখো আনফরচুনেটে জেনারেলি কোনো আর্টিকেল লাগে না, কারণ আনফরচুনেট একটা মডিফায়ার যেটা ডেসক্রাইব করে একটা নাউন বা প্রোনাউনকে, আর আর্টিকেল আমরা ইউজ করি কোনো ইনডিফিনাইট রেফারেন্স বা নাউনকে স্পেসিফাই করতে, নির্দিষ্ট করতে। তাহলে আনফরচুনেট যে ক্ষেত্রে কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে সেক্ষেত্রে এটা মডিফায়ার হিসেবে কাজ করবে, তখন সেটার আর্টিকেলের প্রয়োজন হয় না। কিন্তু যখন এটা ইনডেফিনাইট রেফারেন্স বা নাউনকে স্পেসিফাই করতে যাবে তখন এটার আর্টিকেলের প্রয়োজন হয়। তাহলে দেখো দ্য, এ, অ্যান্ড নো আর্টিকেল নিডেড। ইট ইজ ড্যাশ আনফরচুনেট, তাহলে নো আর্টিকেল নিডেড, এখানে আনফরচুনেটটা নাউন বা প্রোনাউনের মডিফায়ার হিসেবে এখানে কাজ করছে না। সাবজেক্টকে কি এখানে মডিফাই করছে না, এটা একটা ইনডিফিনাইট রেফারেন্স বা নাউনকে স্পেসিফাই করছে। থিং, আনফরচুনেট থিং বলা হচ্ছে, কারণ আমি যদি এখানে বলতাম সি ইজ আনফরচুনেট, সি ইজ আনফরচুনেট, তাহলে এখানে কি হতো, আনফরচুনেটটা শি এই প্রোনাউনটাকে মডিফাই করতো, তাহলে এটা হয়ে যেত এখানে মডিফায়ার, এর তাহলে কোনো আর্টিকেল লাগতো না। কিন্তু দেখো এখানে আনফরচুনেটটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না, বরং একটা ইনডিফিনাইট রেফারেন্স বা নাউনকে স্পেসিফাই করছে, তাই এখানে এর আর্টিকেল লাগবে, তাই নো আর্টিকেল নিডেডটা হবে না। ইট ইজ ড্যাশ আনফরচুনেট, দা আনফরচুনেট হবে না, এ আনফরচুনেটও হবে না, কারণ এখানে ইউ রয়েছে ভাওয়েল। সো ইট ইজ অ্যান আনফরচুনেট। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, and it is an unfortunate. Next question, which conjunction best joins the two ideas? She wept bitterly, she knew he would not return. সে খুব খারাপ ভাবে কাঁদলো, সে জানতো সে আর ফিরে আসবে না। তাহলে এখানে লিঙ্কার হিসেবে আমরা কি দেব, এ, অর, অথবা। দেখো অথবা দাও আসছে না, বাট কিন্তু বাটও দাও আসছে না, সি, অ্যান্ডও দিয়ে দেখো আসছে না সেন্স। ফর, জন্য, অবভিয়াসলি ফর উইল বি দ্য রাইট অ্যান্সার। সে খুব খারাপভাবে বা সে খুবই কাঁদলো,
জন্য, কিসের জন্য? কারণ সে জানতো সে আসবে না। সো ফর অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স হি ওয়াজ ক্যারিড আউট বাই দ্য সি। সে সমুদ্রের দ্বারা ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ভয়েস কোনটা হবে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, নাকি প্যাসিভ, নাকি কজেটিভ, নাকি রিফ্লেক্সিভ? অ্যাক্টিভ ভয়েস তোমরা জানো, যেখানে কর্তা নিজেই কাজটা করে। প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কর্তার দ্বারা কাজটা করানো হয়, সাবজেক্টের দ্বারা। কজেটিভ হচ্ছে সেই ধরনের ভয়েস যেখানে কিনা সাবজেক্টটা অন্য কাউকে বা অন্য কিছুকে দিয়ে কাজটা করায়। যেমন ধরো আমি যদি বলি আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে আইটা সাবজেক্ট, তাহলে আমি কি নিজে আমার হেয়ারটা কাট করেছি? না, আমি আমার হেয়ার কাট করিয়েছি। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে কজেটিভ। তাহলে এটা তো এখানে নয়, তাহলে এটাও হবে না। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই সেম পারসন। যেমন ধরো হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে শেষ করে ফেলেছে বা মেরে ফেলেছে। এখানে সে নিজের দ্বারাই মারা হয়েছে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন। এখানে কিন্তু সেটা হয়নি, তাহলে সেটাই হবে রিফ্লেক্সিভ যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন হবে। এক্ষেত্রে সেটা হয়নি, তাহলে এটাও হবে না। অ্যাক্টিভ, শি ওয়াজ ক্যারিড, তাকে বয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সি মানে সাবজেক্ট, তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে কিন্তু কাজটা করেনি, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে নয়। সো রাইট অ্যান্সার উইল বি প্যাসিভ, কারণ সাবজেক্ট এখানে কাজটা রিসিভ করেছে। সো অপশন বি প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মৌরিয়া ইজ ড্যাশ ওল্ড পিজান্ট ওমেন। অপশন এ দা, অপশন বি দ্যাট, অপশন সি অ্যান, অপশন ডি এ। সো মৌরিয়া ইজ ওল্ড, ভাওয়েল রয়েছে অ্যান, তাহলে মারিয়া ইজ অ্যান old peasant women and will be the right answer. Next দেখো, বার্টলে went dash the horse. বার্টলে হর্সের সাথে গেল। on, with, in, to. Obviously বার্টলে হর্সগুলোর সাথে চলে গিয়েছিল। So with option B will be the right answer. Next question, select the correct conjunction. এখানে correct conjunction কোনটা হবে? He may go to the sea, he will not return. তাহলে এখানে option A but, option B and, option C or, option D so. তাহলে he may go to the sea but he will not return. হ্যাঁ, সেন্স আসছে। he may go to the sea and he will not return, না সেরকম সেন্স আসছে না, কারণ অপোজিট কথা বলছে। অর দিয়ে দেখো অথবা, না অথবা দিয়েও অপোজিট সেন্স আসছে না। সো তাই এটা তো আরোই না। সো অপশন এ but will be the right answer. He may go to the sea but he will not return. Next question, choose the correct reported speech form. She said I have no sons left. সে বলল আমার কোনো ছেলে আর নেই। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ মানে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। she said she had no sons left. সে বলল তার আর ছেলে নেই। she said she has no sons left. she says she had no sons left. she said she have no sons left. দেখো এখানে রয়েছে রিপোর্টিং ভার্বটা পাস্টে, রিপোর্টেড স্পিচের যে ভার্বটা প্রেজেন্ট পারফেক্টে। তাহলে পাস্ট অনুযায়ী এই প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে ফলো করতে হবে কোন ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট পারফেক্টে রয়েছে। দেখো শি হ্যাড নো সন্স লেফট, এখানে হ্যাজ আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এটা হবে না। এক্ষেত্রে দেখো শি সেজ হয়ে গেছে, আমাদের তো সেড ছিল ওপরে রিপোর্টিং ভার্বে, তাহলে এটা হবে না। she said she have, এটাও দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে এটা হবে না। সো অপশন এ will be the right answer. So the indirect speech of the given sentence will be she said she had no sons left. Option A will be the right answer. Next, identify the adverb in the sentence. Sentence এ adverb কোনটা সেটা চিহ্নিত করতে হবে। মৌরিয়া walked slowly to the door. মৌরিয়া walked slowly door. মৌরিয়া তো সাবজেক্ট, অ্যাডভার্ব নয়। walked ভার্ব, এটাও নয়। door, ডোরটা তো অবজেক্ট, এখানে এটা নয় অ্যাডভার্ব। স্লোলি কিভাবে, ধরনটা বুঝিয়েছে হাঁটার। সো দিস উইল বি দ্য অ্যাডভার্ব। অপশন সি will be the right answer. slowly, slowly is the adverb in the sentence. দেখো 30টা যে গ্রামার বেসড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স আলোচনা করব বলেছিলাম, তার মধ্যে এই ক্লাসে আমি তোমাদের 15টা আলোচনা করে দিলাম, বাকি 15টা আমি তোমাদেরকে পরের ক্লাসে আলোচনা করে দেব। আশা করি ভিডিওটা সবার জন্য খুবই হেল্পফুল হবে, সবাই ভালোভাবে ফলো করবে। কার কেমন
কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী আপডেটটা অবশ্যই তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই, এর পরের অংশটা থাকছে পরের ক্লাসে।